ইস, বেরে পিয়া বড়া বেদর্দি। ইস, তুমি না পারো বটে। এত দামি বালার আবার কি দরকার ছিল? আজ কি রান্না করব বলো? ये कंगन तुम पे ही जचता है बिजली रानी। टुडे आई प्रेफार बेंगाली आलू पोस्तो আর দহি হিলসা। মিষ্টি দহি আর রসগুল্লা খাবে হামিয়ে লাঞ্চে। মরণ, এ তো পুরো বাঙালি খাবার। তা মুখে রুজবে তো? फिर से बंगाली लड़की शादी करीबे कि ऐसे ही? इतना लड़की आस पास में थी। बिजली कोई भी जची नहीं। तुम भाग गई, दिल पे छा गई। मौरून, देखा तुझे तो हो गई दीवानी। ধ্যাৎ, কেমন খাচ্ছ বলছো না তো? अरे मेरी होने वाली बीबी जान, बहुत ही बढ़िया, सुपर टेस्टी। ये हाथ चूमने का मन कर रहा है। ओ मेरी पहली बीबी गौ। আহা, থাক না, আবার ওসব কথা কেন? ভুল তো মানুষেই করে নাকি? আর তখন তো আমি সবে হয়তো জন্মেছিলাম। প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে করতে পারতাম নাকি? ওসব ভুলে যাও। প্রথম বিয়ে টিয়ে, সে তো আমারও একটা ঢ্যামনা মিনসের সাথে বিয়ে হয়েছে, সেই 15 বছর বয়সে। মাতাল, থ্যাপ থ্যাপ করে খৈনি ডলে, মুখে যে কি বিশ্রী গন্ধ বের হয় কি বলবো। দেখো, তোমারও 2 ছেলে 1 মেয়ে, আমারও একটি মেয়ে। আমরা বিয়ের পর সবাই মিলে থাকবো। তবে ওই পেথম বউটাকে কিন্তু ডিভোর্স দিতে হবে, ওকে রাখতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে, ব্যাস, আর কারো কথা হবে না আমাদের মাঝে। ওকে মেরি জান, তাই হবে। আরে বিজলি, তোমাকে পেহেলে দেখলে কে বিয়ে করতো ওই গৌ? আবার কথাটা শেষ করতে না দিয়ে বিজলি বলল, ওর নাম মুখে নেবে না। কেমন যেন রোগা পানা হাড় গিলগিলে চেহারা। ওকে কি তোমার পাশে মানাই নাকি? তোমার চেহারাটাও কেমন যেন ভেঙে গেছে, মুখখানি বেশি থুবড়ে গেছে। ও আমি ভালো মন্দ রেঁধে খাইয়ে মোটা করে দেবো। ভাগ্যিস রকি দাদাবাবুর সাথে তোমার পরিচয়টা হয়েছিল। সে তো আমি জানতাম तुम इस घर में रहती हो, इसलिए तो नकली गुंडे पीछा लगा के उसको बचाने का नाटक किया। और वो मेरे नौटंकी समझ ही नहीं पाया। अरे তুমি কত বড় হিরো, তোমার অভিনয় ধরতে পারবে? বলো কি? তোমার না খুব বুদ্ধি। এটা না করলে রকি দাদাবাবু তোমাকে ওই ইনভার্ট, সে যাকে, ওই বাংলাতে নেমন্তন্ন করতো নাকি? আমাদেরও কোনো দিনও দেখা প্রেম কিচ্ছু হতো না। देख बिजली, मैं तेरे से जुदा होके नहीं रह पाऊंगा। मैं भी, আরে ধুর, আমিও। কথাটা বলেই বিজলি ফুলশয্যার ঘরে রাতের বেলা ঢোকার পর নববধূ যেমন করে লজ্জা পায়, তার চেয়েও যেন একটু বেশি লজ্জা পেল। এখন যাও, কেউ দেখে ফেলবে। जाने को दिल नहीं कर रहा है। তবে এই বাড়ির ছোট দিদিমণি মানে রিমলির থেকে সাবধান। তোমার নামে 2, না না
3 ঢোক জল বেশি খায়, সারাক্ষণ হেঁড়ে গলায় তোমার ছবির গান করে যায় আর নিজেকে নায়িকা ভাবে। পারবে এই বিজলির মতো তোমাকে ভালোবাসতে? একদম ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ। कब से इंतजार कर रहा हूँ, कम खत्म ही नहीं होता है तुम्हारा। इतना কি কাম করছিলে? আরে রাতে ওই পটি আছে না, কি যেন বলছিল, ওই ইঞ্জারিতে বাচলা বাচলা, আরে বিয়ের আগে হয় না? ও बिजली, वो बचला नहीं बैचलर, और पॉटी नहीं पार्टी, बैचलर पार्टी, ये बोलना चाह रही थी, है ना? হ্যাঁ হ্যাঁ ওটাই। তুমি আমার কথায় হাসলে কেন? আরে ক্লাস 8 অবধি পড়েছে এই বিজলি, নেহাত বিয়ে হয়ে গেল, না হলে আমি ওই তোমার বউ, বাকি নায়িকারা যারা তোমাকে জড়িয়ে ধরে নাচানাচি করে তাদের টেক্কা দিতে পারতো এই বিজলি। অমন ফটর ফটর ইঞ্জারি আমিও পারতাম বলতে। अरे मेरी जान, गुस्सा क्यों होती हो? मैं तो मजाक कर रहा था। ओके बाबा, ऐसा गलती कभी भी হবে না। কথাটা বলে নায়ক ভদ্রলোকটি নিজের নাক কান মুলে বিজলিকে জড়িয়ে ধরল। সাথে বিজলির মনে বেজে উঠল গান, ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। রাতের দিকে বিজলি বেশ ব্যস্ত। সুন্দর একখানি নীল রঙের শাড়ি পরে, খোঁপাতে গাজরা দিয়ে, কানে ঝুমকা, হাতে অজস্র শাড়ির ম্যাচিং কাঁচের চুড়ি পরে বিজলি পায়েলের ঝংকার তুলে কখনো অতিথি অভ্যাগতদের শরবত দিচ্ছে, কখনো বা আয়নাতে গিয়ে নিজের সাজ ঠিক করতে করতে বিজলি কি রানে মে হুঁ আই গুনগুন করছে। একটু পরে শুরু হবে পারিবারিক ফাংশন। বন্ধু বান্ধব, এমনকি হবু বউ, সেও এসে হাজির। ভিড়টা একটু বেশি হয়েছে, বাড়িতে টপ হিরো এসেছে বলে কথা। তবে কাজের ফাঁকে বিজলির নজর কিন্তু হিরোর দিকে। কার সাথে সেলফি তুলছে, কেমন করে মেয়েরা ঝাঁপিয়ে পড়ছে ওর ওপর, কেউ আবার কুচিপুচি বলে গালি টিপে দিচ্ছে, সব বিজলি নজর করছে আর কটমট করে নায়কের দিকে তাকাচ্ছে। রিমলি 4 ঘন্টা ধরে পার্লার থেকে সেজে এসে দাঁড়ালো ঠিক নায়কের পাশে। ওকে দেখে নায়কও হেসে আঙুল তুলে ওয়াও বলতে রিমলি কানের পাশের কার্ল করা চুলটা আঙুলের ডগায় নিয়ে আরও পাকাতে লাগলো। ততক্ষণে ছেলে মেয়েদের দল দুভাগে ভাগ হয়ে গেছে। মিউজিক বেজে উঠল, গান শুরু হলো, মেহেন্দি লাগা কে রাখনা। নায়কের নজর বিজলির দিকে। এদিকে বিজলি তো রেগে আগুন তেলে বেগুন হয়ে ফুটছে। রিমলি সহ বাকি মেয়ের দলেরা নায়ককে ঘিরে নাচছে। নাচতে নাচতে নায়ক বিজলির দিকে এগিয়ে এসে হাত ধরে গাইছে, मैं एक जवान लड़का तो एक हसीन लड़की। এরপর রাগ গলে জল হয়ে বিজলি গান ধরল, दिल की बात अपने दिल में दबा के रखना। এইভাবে পুরো গান খতম হতেই বিজলির বর কোথা থেকে এন্ট্রি নিল। লাল চোখে বিজলিকে দেখে অমরেশপুরীর মতো করে গেয়ে উঠল,
ए मेरी जहर जबी तुझे मालूम नहीं। মুখটা বেঁকিয়ে বিজলি মরণ বলে হল থেকে বেরিয়ে সোজা ছাদে। পেছন পেছন নায়কেরও আবির্ভাব ঘটল ছাদে। দুজন দুজনকে জড়িয়ে ধরে পালানোর প্ল্যান করছে। এমন সময় ছাদের আলো জ্বলে উঠল। বাড়ির সব লোক ছাদে, চোখ ছানা বড়া করে ওদের রোমান্স দেখছে। রিমলি কেঁদে কেঁদে নাকের জলে চোখের জলে হয়ে গিয়ে চোখের কাজল ঘেঁটে ঘুঁটে সারা মুখে লেপটে গেছে। বিজলি মনে মনে বলছে, নিলাম তো তোর মুখে কালি লেপে, তোর স্বপ্নের নায়ককে নিজের করে। এখন তুই কাঁচকলা হাত করে বসে থাক। রকি এগিয়ে এসে বলল, ভেবেছিলাম বোনের সাথে বিয়ের ব্যবস্থা করব। কোন ছোট থেকে ও তোমার ফ্যান। না না, এসি হয়ে বসে আছে। बट मैं बिजली से शादी करना चाहता हूँ, उससे मैं मोहब्बत करता हूँ। কথাটা বলে খুব স্টাইলে রিমলির দিকে এগিয়ে গেল নায়ক। রিমলি বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে নায়কের বুকে দুম করে মারতে মারতে বলতে লাগলো, কেন 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 আমাকে ভালোবাসলে না? হামসে ভি আচ্ছা লড়কা তুমি মিল জায়গা রিমলি। কথাটা শুনে রিমলি লেহেঙ্গার ওড়নাটা মুখে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে চলে গেল, সাথে রিমলির মা। সম্ভবত মন ভাঙা মেয়ে যদি কিছু করে বসে সেই আশঙ্কা থেকে। রকি হাত জোর করে নায়ককে চলে যেতে বলল। বিজলির বর হরি বিজলিকে নায়কের সামনেই টানতে লাগলো। বিজলিকে হ্যাঁচড় দিতেই নায়ক চোখ ভর্তি জল নিয়ে মুঠোতে ঘুষি পাকিয়ে বিজলির বর হরিকে মারতে গিয়ে বাধা পেল। রকি কষিয়ে নায়কের গালে চড় মেরে আবার চলে যেতে বলল। বিজলি বন্ধ ঘরের জানলা দিয়ে দেখছে ওর নায়ক পিঠে ব্যাগ নিয়ে গেট খুলে চলে যাচ্ছে। ব্যাগের পেছন থেকে ম্যান্ডোলিনের বাকি অংশ উঁকি মারছে। চোখ বিজলির ঘরের জানলায়। দুজন দুজনকে দেখছে। দুজনেরই চোখের জল চিবুকে পড়ছে স্রোতের মতো। গেটে ধাক্কা খেয়ে নায়ক মাটিতে পড়ে গেল, কপালে রক্তের ধারা। চোখ যত দূর যায় পলকবিহীন দুজনেই। অন্ধকারে মিলিয়ে গেল নায়ক। বিজলির আকুলি বিকুলি কান্না, দরজা খুলে দেওয়ার আর্জি। ওদিকে স্টেশনে নায়ক বিজলির জন্য অপেক্ষা করছে। মনে অগাধ বিশ্বাস, ওর বিজলি আসবেই। ধমধম করে দরজায় বিজলি মেরেই যাচ্ছে। হঠাৎ বিজলির ঘরের তালা খুলল। বাড়ির মালিক মানে বিজলির কর্তা বাবা এগিয়ে এসে বিজলির মাথায় হাত বুলিয়ে অমরেশপুরি স্টাইলে বলে উঠল, যা বিজলি যা, ঝিলে আপনি জিন্দেগি। ড্যাব ড্যাব করে হরি দেখছে বিজলি শাড়ির কুঁচি ধরে কাজলের মতো করে দৌড়াচ্ছে। এক দৌড়ে বিজলি স্টেশনের প্ল্যাটফর্মে। অনেক ঘন্টা পেরিয়ে সকালের কাক ডাকছে। বিজলি না এলেও নায়কের ট্রেন চলে এসেছে। নায়কের মন ভেঙে গেছে। বিজলি আর আসবে না জেনেই ট্রেনে উঠল। হুইসেল পড়ল ট্রেনে। ট্রেন ধীর গতিতে এগোচ্ছে। এমন সময় বিজলি স্টেশন চত্বরে পৌঁছিয়ে ট্রেনের দিকে দৌড়চ্ছে। নায়কের মুখে হাসি, হাত বাড়িয়ে দিল নায়ক বিজলির দিকে। বিজলি চেঁচাচ্ছে, আরে ট্রেনটা থামাতে বলো, আরে চেন টানো, চেন চেন, আরে শাহরুখ চেন টানো, চেন। এই বিজলি, কিরে ওঠ, 7টা বাজে, বাড়িতে আজ একটা অনুষ্ঠান। হরি কত সকালে বাজার করতে চলে গেছে। বিড়বিড় করে কি বলছে শুনি তো।
বলে বিজলির ঠোঁটের কাছে কানটা নিয়ে শুনে যা ধরেছে তাই। এ মুখপুরি আবার ওই শাহরুখের স্বপ্ন দেখছে। এই মেয়েটা না শাহরুখ শাহরুখ করে মাথাটা গেল। আরে এই বিজলি, কর্তামা যদি জানেন না এখনো উঠিসনি, একচোট হবে তোর আজ। এই দেখো আবার বিড়বিড় করে। আরে এই বিজলি ওঠ, তুই উঠিসনি দেখেই রান্নাঘরের কাজ ফেলে তোকে ডাকতে এসেছি। তুই ওঠ রে, এত ধাক্কাতেও দেখে ওঠে না। এই পোড়ার মুখী বিজলি, মরেছিস নাকি? না, এমনিতে এ উঠবে না। কথাটা শেষ করেই ওই বাড়ির মহিলা, ওই রান্নার মহিলা বিজলির ঘরের জগের জল ঢেলে বিজলির ঘুম ভাঙানোর সহজ উপায় বের করলো। গল্পটা এখানেই শেষ হলো। একটা হাসির গল্প। যদি গল্পটা শুনে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী গল্পের নোটিফিকেশান যেন সহজেই আপনাদের কাছে চলে আসে। কলমে আমি সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। নমস্কার।